পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। এরই মধ্য দিয়ে বিশ্বজুড়ে মুসলমানরা রোজা পালন করছেন। তবে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে রোজা পালনের ক্ষেত্রে রয়েছে কঠোর নজরদারি। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে শরিয়াহ আইনের আওতায় প্রকাশ্যে রোজা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আর এই দেশটি আফ্রিকার অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নাইজেরিয়া। এবারে রমজানের প্রথম দিনে এমন ঘটনার নজির মিলেছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে। দেশটিতে প্রকাশ্যে খাবার খাওয়ার অভিযোগে 9 জন মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার একটি ক্যাফেতে অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটেছে। সেখানে 2 জন নারী ও 7 জন পুরুষকে আটক করা হয়েছে। রাজ্যটিতে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এ শরিয়াহ আইনের পাশাপাশি কার্যকর রয়েছে ধর্মনিরপেক্ষ আইনের। নাইজেরিয়ায় রমজান মাস জুড়ে ক্যাফে, রেস্তোরাঁ ও বাজারে নিয়মিত অভিযান চালানো হয়, যাতে প্রাপ্তবয়স্ক মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করছেন কিনা তা নিশ্চিত করা যায়। তবে খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে কিছু প্রতিষ্ঠান খোলা থাকে। এই অভিযান পরিচালনা করে রাজ্যের ইসলামী নৈতিকতা তদারকি সংস্থা হিজবা। সংস্থাটির ডেপুটি কমান্ডার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, অভিযানে আটক ব্যক্তিরা দাবি করেছেন রমজান শুরু হয়েছে, তারা তা জানতেন না। তিনি বলেছেন, তারা তাদের রোজার গুরুত্ব, নামাজ আদায়, কোরআন পাঠ এবং একজন ভালো মুসলিম হওয়ার শিক্ষা দেবেন। তবে আটক ব্যক্তিদের কবে মুক্তি দেয়া হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে অতীতে এমন ঘটনায় পরিবারের কাছ থেকে রমজানের বাকি সময় রোজা পালনের নিশ্চয়তা দিয়ে তাদের মুক্তি দেয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, নাইজেরিয়ার উত্তরের 12টি রাজ্যে প্রায় 2 দশক আগে থেকে এই শরিয়াহ আইন কার্যকর রয়েছে। তবে প্রতি বছর রমজানে হিজবার এ তৎপরতা ঘিরে দেশটিতে আলোচনা সমালোচনা নতুন করে সামনে আসে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।